রাধে রাধে সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। আজকে হলো রবিবারের দুপুরের মেনুটা আই হোপ সবার ঘরে একটু স্পেশাল হয়। তো সকালে আমরা আজকে খেয়েছি চিড়ার পোলাও, যেটাকে বলে পোহা। যাই হোক, এখন আমি রান্না বসিয়েছি। নিয়ে এসেছি বাজার থেকে বাটা মাছ দিয়ে হলুদ বলে স্কোয়াশ আর আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে মানে হালকা করে একটা ঝোল করব। কাতলা মাছ এনেছিলাম গোটা, তো মাথাও রয়েছে, লেজা রয়েছে, আর একটা না দুটো পিস রয়েছে। তো ভাবছি লাউ আছে ঘরে, লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে করি। আর তার সাথে বর সকালে নিয়ে এসছি গিয়ে তোমার মুরগির যে পট আর লিভার হয় না, ওইটা, তো ওইটা কষা করে বানাবো আলু দিয়ে অল্প। তো ওইটা খাবে, যেহেতু মা মাংস খায় না, তার জন্য মাছ করলাম, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করলাম। এখন রান্না করছি, রাত্রেবেলাও হয়ে যাবে, কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে। আর রাত্রেবেলা এসে কোনো জায়গায় থেকে আস্তে আস্তে ধরো আমাদের 7টা 8টা বা 9টাও হতে পারে, টাইমের কোনো গ্যারেন্টি নেই। তো কোনো জায়গা থেকে ঘুরতে এসে না আমার কিন্তু রান্না করতে বন্ধুরা একদম ভালো লাগে না। আমার মতো কারা কারা আছো যাদের এই সিচুয়েশন, যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে ঘরে এসে কিন্তু চাটাও করে খেতে ভালো লাগে না। তো এত তো আর নবাবই দেখাতে পারি না, এসে ভাতও করতে হয়, ডালও করতে হয়, আর তরকারি করতে সবাইকে দিতেও হয়, বাচ্চাদেরকেও দেখতে হয়। পরের দিন আবার সকাল উঠে স্কুলও দিতে হয়, যেহেতু বা কালকে রিওর স্কুল আছে, তার জন্য স্কুল না, অ্যাকচুয়ালি রিওর হাফ ইয়ারলি চলছে, 4টা আরও হাফ ইয়ারলি রয়েছে ওর সাবজেক্ট। তো আজকে না গেলে হবে না, আর কালী পুজো হয়ে যাবে। আর যেহেতু আমরা আজকে দশমী প্রণাম করতে যাচ্ছি, তো সঙ্গেই ভালো লাগে, বেশি দিন চলে গেলে ভালো লাগে না। তো ভাবলাম আজকেই যাই, না হলে আবার কালী পুজোর পর যেতে হবে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়েই গেছে। এই যে লাউ দিয়ে মাছের মাথাটা করলাম, আমার বর খেতেও পছন্দ করে, তো ওকে এই পিসটা দেবো, তার জন্য আলাদা উঠিয়ে রেখে দিয়েছি। ও এই মাথা আর লেজা এগুলো কিছু মুখে দেবে না, তো হালকা আলাদা করে অল্প লাউটা বের করে ওকে দিয়ে দেবো। আর তারপরে আমরাও খেয়ে নেব। বেরোনোর কথা তো 2টো 2:30টার দিকে, যেহেতু তিন বাচ্চাই যাবে, আমার যাও যাবে, মা যাবে, আমি যাব, ওরা 2 ভাই বাদে। তো ওই 2টো 2:30টায় টাইম দিয়েছি, মনে হয় 3:30 বাজবেই। আর আমার যা একটু লেজি, ওকে যদি 2টো টাইম দিই ও 3টে 3:30 বাজাবে। যাই হোক, সবাই মিলে এখন বেরিয়েছি। প্ল্যান ছিল এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব, নিয়ে তারপর ওলা উবের কিছু একটা করে নেব। আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ওলা উবের কিছুই বুকিং নিচ্ছে না, কারণটা জানি না। রাস্তাও মোটামুটি ফাঁকা, যেহেতু আজকে সানডে আমি বুঝতে পারছি না, অন্যদিন তো নিয়ে নেয়। দাঁড়াতে মানে আমরা হাঁপিয়ে গেছি। তো সবাই মিলে অল্প আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে এই মিষ্টি দোকানের মিষ্টিগুলো কিন্তু খুব ভালো, আমাদের এরিয়ার সবচেয়ে নামকরা দোকান। তো এখানের মিষ্টি মায়ের মামার বাসার সবাই ভালোবাসে। হ্যাঁ সরি, তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়ের মামার বাড়িতে, বেলতলাতে। যেহেতু আমি গুয়াহাটি থাকি, যারা গুয়াহাটি থাকো বা গুয়াহাটি আসো সবসময় ওরা চিনো বেলতলা, তো বেলতলাতে যাচ্ছি। তো আমি যেখানে থাকি না, এখান থেকে বেলতলা যেতে মোটামুটি 3টা, ওদের ঘর অবধি যেতে 3টা গাড়ি বদলাতে হবে। তো বেরোনোর কথা বলে যেহেতু বেরিয়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে, তাহলে যেতে তো হবেই। মিষ্টিও নিয়ে নিয়েছি। আধ ঘন্টা দাঁড়ানোর পর হয়নি যখন, তারপর ট্রেকারে চেপে পড়লাম সবাই। 3টা গাড়ি বদলিয়ে যেতে হবে। তো এই যে এখন আমরা টমটমে উঠে গেলাম। তো চলো, তার আগের ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদের। এখন বললাম টমটমে, এই যে লেন্স, এই দেখো চিন্টু, এরকম আর কেন মনে হবে আজকে যাচ্ছি মায়ের মামার বাড়ি। আমি পাইছি টমটম, তার জন্য কই যাই বলি যাই, এত রোড ক্রস করতে লাগছে না। আমরা উবের ওলা আজকে কিছু বুকিং নিতেছে না, তার জন্য আজকে 3বার গাড়ি বদলে যেতে লাগলো। কিন্তু আজকে না হলে আর পূজার পরে, কারণ আবার কালকে থেকে রিওর আবার 4টা পরীক্ষা আছে, তার জন্য আজকে এলাম। আইতে সন্ধ্যায় হয়ে গেল। বাচ্চারা নিয়ে বাইরে এলে এরকমই টাইম মতো কোনো জায়গায় যাওয়া যায় না। আর মায়ের মাসি অলরেডি একবার ফোন করে আসছে, বাইরে চিনি কি আমরা জানে ছুটি জানে, খালি ছুটি কইসা ছোটবেলার কিনা খাওয়ার লিগে আমরা মায়ের না করছি। অনিতা বেজার করে লাভ নেই, আর আমি করে দিব। দাদাই করতো, তোমরা কে বেশি সময় বইতে পারতে না, তারা অসুস্থ হয়ে যাব। 10-15 মিনিট বইয়ে বেরিয়ে যেতে লাগবো। ঠিকই হয়েছে, তারা বয়স্ক মানুষ না, নিজেই ঠান্ডা মন্ডা মানে ঘর, আমরা গিয়েও দেখবে অসুস্থ।
মায়ের মাসি দাঁড়ানোতে রাস্তায় গেটের বাইরে দেখো, এই যে দেখো মায়ের মাসি। কতদিন পরে আইছি, সারা রেখে নাই রে, গরম লাগে না এত খুলতেছো না, পরে লাগাইতে খুলতে বেশি টাইম লাগে। না মোনা নামাজ না তারে না তারা লইয়া বলছো সবে লাইনে নম করো, সবে নম করো, আর প্রিয় নম করছো দিমাসি নম করো না, না খরক না সূর্য শিখুক না, খরক নম সুদা ডরাই গেছো, হঠাৎ করে আওয়াজ পাইছি না। তাই হঠাৎ করে আইসি না, সবাই কথা হইলাম তো নিরাই না নিগো রাখি মাস মন মাসি কতদিন ধরে আইতাম করেছো বড় বাবাকে প্রণাম যাও, করে আছো করো, যাও করো, বড় বাবার প্রণাম করো। তোমার সর্দি লাগছে নি? সর্দি লাগছে নি তোমার? তার গরম লাগছে? দেখবি চলো গাছ দেখে আসি। আগে তো কত শাক আসলো এখানে, এখন শাক নেই, এখন আগে তো সুদ্ধাই লাগাইতে পারতাম। কারি পাতা একটা রইলিম, একটা পাতা, একটা ডাটা। ও আমি ব্যাগের মধ্যে একটাই হলিম, বেশি লইতাম না, গড় শুকানি আছে। ওইটা কি তার গাছ? ওইটা নিম পাতা না, লাগতো না, ও তো লাল গণেশ ভর্তি শাক জানি, আমার একটা ডাটা দিলাইছে বিয়া। আগে কত গাছ আসলো এখানে, সুরদা সুস্থ আসলো, এখন তো সুরদা অসুস্থ, তার জন্য একটা গাছ নেই। এই লাইনটা তার ওইদিকে, ওই লাইনে পুরো শাক পাতা কত রকমের কত কিছু লাগানো থাকতো। তো এখন তো বাড়ির গাছপালাই কমে গেছে না, কি তার নিত একটা গন্ধ গন্ধ করে যে তুলসী পাতার মতো, এটা নেই না, না না একটা কিতাব পাতা জানি দিদাই নিছিলা পড়া, ওরকম ধরনের বেশি পুরোটা ভরিয়ে ওরকম পড়ে, আমি তোমার লাগাই দিই। দেখি 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 দেখো না, যা তুমি ওরকম না, পড়ে যা দেখি পড়ে গেছে। তুমি নিয়েছো? চুদ্দের কর চাপড়া করে দিবি। হ্যাঁ একটু পরে মারা লাগাই দিচ্ছে। দাঁড়া
মারে ফুল লাগাই দিছিলাম এক লোক ফটো উঠলাম কাপড়ের লাইনে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওদের ঘরের সিচুয়েশনটা। সবাই বয়স্ক, সবাই কিন্তু 70+। এই যে বয়স্ক যে মানে পুরুষ যে দেখছো উনি হলেন গিয়ে মায়ের মামা, যার বয়স 90-এর কাছাকাছি। আর বাকি মায়ের যে মাসি উনিও 70+। ওদের ঘরে বাচ্চা কাচ্চা মানে নেই, ছোটো কেউ নেই, সবাই বয়স্ক। উনি সুরদা মানে যে মায়ের মামা আর মায়ের মামি, ওদেরকে আমরা রাঙ্গাদি ডাকি। আর এই যে চুর্দি মানে সবাই চুর্দি চুর্দি বলে ডাকে, তো তার জন্য আমরা চুর্দি ডাকি, আর বাচ্চারা চুর্দি মাসি ডাকে। তো এই যে দেখো ওরা বয়স্করাই এই যে মানে কাকে দিয়ে মিষ্টি ফিষ্টি আনিয়েছে জানি না। তো এই যে এরকম করে খাওয়া দেয় ওর সময়, কিন্তু যখন আসে এরকম পেপার রেখে তার উপরে খাওয়াটা দেয়। জানি না কারণটা কি, মানে বলে কি কোনো নোংরা টুকরা পড়লে বিছানা নোংরা হয় না বা টেবিল ক্লথটা নোংরা হয় না, তাই আর কি চাটা খেলাম। বেশি সময় বসিনি, যেহেতু সবাই বয়স্ক, ওরা কিন্তু সবাই অসুস্থ। অল্প সময় বসে আমরা চলে আসলাম মায়ের মাসির বাড়ি, মায়ের বোনের বাড়িতে। মানে মামার ওই যে যাকে দেখলে তুমি ওনার বড় ভাইয়ের মেয়ে, সামনেই থাকে, মানে 5 মিনিটও লাগে না, ফ্ল্যাটে থাকে। আগে উনিও এই বাড়িতে উপরে ভাড়া না উপরে থাকতেন, তো এখন নিজের ফ্ল্যাট নেওয়াতে ওরা এই যে চলে গেছে ওইখানে। তো আমরা লিফটে করে চলে আসলাম মাসির ঘরে। মায়ের থেকে বয়সও উনি বড়, আর উনি কিন্তু আমাদের এখানে একটা বড়ুয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখন রিটায়ার্ড হয়েছেন, 1-2 বছর হবে। তো এই যে মাসি রিসেন্ট এখন শাড়ির ব্যবসা করেন। তো দেখো শাড়ি পুরো এলোমেলো, পুজো যেহেতু গিয়েছে অনেকই কেনাকাটা করেছে। তো এই যে আমরা আসলাম এখন, এই যে আমাদেরকে খেতে দিয়েছে, আর যাওয়ার আগে আমাদের সবাইকে কাপড় দিয়েছে, যেটা আমি তোমাদেরকে পরে আরামে দেখাবো। এই যে সন্দেশটা দেখছো মাসি নিজের হাতে বানিয়েছেন। 2000 years ঘরে এসে পৌঁছে গেছি ধরো 8টার দিকে, এখন কয়টা বাজে 9:45। তো বনু আর চিন্টু ওইখানে এসেছিলো, চিন্টু ঘুমিয়ে গেছিলো। তো মা এখন আবার গিয়েছে বনুকে দিতে ওর ঘরে, আর এখনও খাওয়া দাওয়া হয়নি, অল্প পরে খাওয়া দাওয়া হবে ভাবলাম। ওইখান থেকে আসলাম যে এগুলো দেখাতেই ভুলে গেলাম। আর যেগুলো মাসি কাপড় দিয়েছে সবাইকে দিয়েছে যারা যারা গিয়েছিলাম। তো একদিন তোমাদেরকে আরামে বা কালকের নেক্সট ব্লগে যদি পারি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর ভুলে গেছি বনু আর চিন্টু তো চলে গেছে ওদের কাপড় নিয়ে, তো মাকে বলতে হবে, না হলে অন্য একদিন দেখিয়ে দেবো আর কি বনুকে আর চিন্টুকে কী দিয়েছে। চিন্টুকে 2টো ড্রেস দিয়েছে, একটা ফুল 3 পিস সেট দিয়েছে, আর দিয়েছে কুর্তা পায়জামা। আর বনুকে একটা কুর্তি দিয়েছে, আমাকে একটা জামা দিয়েছে, মানে চয়েস দিচ্ছিলো, যার যেটা অপশন দিচ্ছিলো, যার যেটা ভালো লাগে। তো আমি একটা ফ্রক নিয়েছি, মাকে 3টে শাড়ি দিয়েছে, রিওকে একটা ড্রেস দিয়েছে, প্রীতকেও একটা ড্রেস দিয়েছে। তো আমি ওদেরটা দেখাবো কালকে, আর বনুদেরটা যদি পারি তাহলে দেখানোর চেষ্টা করব কালকে। তো চলো, অনেক টায়ার্ড, আর কিছু দেখানোর নেই, রাত্রেবেলা তো রান্নাবান্না সবই হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে রাধে।